হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার একটা সাহায্য লাগবে, আপনাদের কাছ থেকে একটা পরামর্শর প্রয়োজন হয়েছে। আমার বিড়ালের পেট খারাপ হলে আপনারা কি করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, কারণ এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। মিঠিকে তো আপনারা সবাই চেনেন, যারা আমার ভিডিও দেখে তারা সবাই চেনে আমার মিঠিকে। তো মিঠি আজকে 2-3 দিন ধরে কোনো খাওয়া দাওয়া খাচ্ছে না, একদমই টোটালি অফ করে দিয়েছে। যদিও তখন আমি কোনো নোটিস করি নাই, তো এখন আমি নোটিস করতেছি, কারণ দিন দিন ও দুর্বল হয়ে পড়তেছে। সকালবেলা ও বমি করছে, দেন ও ঘন ঘন টয়লেট করতেছে, যার কারণে আমি এটা নোটিস করলাম। পরশু দিন থেকে সে খাওয়া দাওয়া একদমই অফ করে দিয়েছে। তো আজকে সকালবেলা আমি নোটিস করলাম, কারণ ও বমি করছে, দেন ঘন ঘন টয়লেট করতেছে। বিড়ালের এই রোগের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, যার কারণে আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে আসছি। এতটা দুর্বল হয়ে গেছে, আমি কি বলবো। আমি আসলে ও সবসময় এত পরিমাণ সবাইকে জ্বালায়, কি বলবো। আজকে 2-3 দিন ও একদমই দুর্বল হয়ে গেছে। সো আমি এই সবগুলো নোটিস করার পর আমি ইউটিউবে চাচ্ছিলাম, যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এই সম্পর্কে, কারণ আমি অনেকগুলো বিড়াল পালছি, বাট কখনো ওদের এইরকম সমস্যা দেখা দেয় নাই। আজকে ফার্স্ট টাইম এরকম দেখা দিয়েছে। তো আমাদের এদিকে কিন্তু ডাক্তারও নাই, পশুর ডাক্তারও নাই যে আমি ওকে নিয়ে যাব ওইখানে। আর আমি তাকে এমনভাবে পালছি যে তার স্বাধীনতা পুরোটাই আমি তাকে দিয়ে দিয়েছি। সে ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে গেছে, এমন একটা অবস্থা। তো আমি কিছুই বুঝতেছিলাম না। তো লাস্টে আমি একটা জিনিস মাথায় আসছে আমার, সেটা ইউটিউবে আমি সার্চ করছি যে বিড়ালের পেট খারাপ হলে কী করব। তো তখন ওইখানে আমি একটা ভিডিওতে দেখছি যে সিদ্ধ করে মাছ খাওয়ানো হয়েছে, অ্যান্ড সিদ্ধ করে মাছ খাওয়ালে নাকি পেটটা একটু শক্ত হয়। সো এই জিনিসটা আমি মাথায় রাখছি। আর বলছে যে ঘন ঘন স্যালাইন খাওয়াতে হবে। সো আমি যেহেতু বিড়ালকে এমনভাবে ফালছি যে তাকে আমি ধরতেও পারি না, সে আসলে আমাকে আঁচড় দিবে। সো এই কারণে আমি তাকে স্যালাইনটা খাওয়াইতে পারতেছিলাম না, কিন্তু মাছটা তো খাওয়ানো যাবে সিদ্ধ করে। তাই আমি ফ্রিজ থেকে একটা মাছ নিলাম, আর এই মাছ তো মাংসের মতোই। যদি আপনার কাছে মাংস থাকে তাহলে আপনি মাংসে খাওয়াতে পারেন, এটা অনেক ভালো হবে। সো আমাদের ফ্রিজে যেহেতু মাংস ছিল না, যার কারণে আমি একটা মাছ নিলাম, আর হালকা লবণ দিয়ে মাছটাকে মেখে নিলাম, দেন ওকে দিয়ে দিব। এখন মিঠি, মিঠি কই? মিঠি মিঠি মিঠি, মিঠি 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 নে, মিঠি এখানে সেখানে এখানে। মিঠি 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 মিঠি। মাই গড। তো এখানে আমি ছোট্ট একটা মাছ নিলাম, যেহেতু আমি ভাবতেছিলাম হয়তো ও খাবে না, কারণ ও ভাতের গন্ধ শুনলে ও চলে যায়। তো এই কারণে আমি ভাবছিলাম হয়তো খাবে না, বাট এখন দেখতেছি না, মাশাআল্লাহ ও খাইতেছে। তো আপনাদের কাছে একটাই কথা আমার, সেটা আপনাদের এরকম যদি বিড়ালে এরকম কিছু হয়ে থাকে, আপনারা কীভাবে ওকে ভালো করছেন এটা একটু আপনারা বলে যাবেন কমেন্টে, কারণ এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যার কারণে আপনাদের কাছ থেকে একটু হেল্প নিতে আসছি। আর এই ভিডিওটা আজকে এই কারণে আমি ছাড়তেছি, ও এখনও পর্যন্ত ভালো হয় নাই। সিদ্ধ করা মাছ খাওয়ানোর পরও দেখি কিছু হচ্ছে না, কারণ ও এত পরিমাণ দুর্বল হয়ে গেছে, কি বলবো। যেহেতু ও বারবার টয়লেট করতেছে, যার কারণে ও প্রচুর পরিমাণ একদম দুর্বল হয়ে গেছে। তো আমি ওকে স্যালাইনও খাওয়াইতে পারতেছি না। এখন আমি কি করব সেটাই বুঝতে পারতেছি না। আপনাদের যদি কিছু অন্যরকম কিছু জানা থাকে তাহলে অবশ্যই বলে যাবেন। ওকে দেখে আমার খুবই খারাপ লাগতেছে, ও এত পরিমাণ দুর্বল হয়ে গেছে, কি বলবো। তার উপর ওর কিন্তু বেবি হবে, যার কারণে খুবই টেনশন হচ্ছে। তো আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন।